একটি একটি করে আমাদের মাঝ থেকে পবিত্র মাহে রমজান চলে যায়, একটি একটি করে চলে যাচ্ছে। আমরা কি কখনো বুকে হাতে পিছে চিন্তা করেছি যে যে রোজাগুলো করতেছি, যে নামাজগুলো আদায় করতেছি, যে মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছি, মানুষকে ইফতার করাচ্ছি, আসলে কি আমি হালাল টাকাতে করার জন্য চেষ্টা করতেছি? আমার ইবাদতগুলো কি কবুল হচ্ছে? রাতের বেলা বিছানায় শুয়ে একটু বুকে হাত দিয়ে আমরা কি চিন্তা করেছি যে এই যে রমজান মাস চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে রম দ্বারা পরিপূর্ণ করেছেন যে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো তোমার ভূষীভূত করে দাও, ধ্বংস করে দাও, জীবনের সমস্ত গুনাহগুলোকে তোমরা মাফ সাফ করে নাও। এটাকে আমরা কখনো করতে পেরেছি? এই ব্যাপারে আমাদের কোনো কৌতূহল, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা কি হয়েছে? এটা আমাদের অনুধাবন এবং অনুভব করা একান্তভাবেই জরুরি। আজকে যে ইফতারি করলাম, এই ইফতারি কি ভালোভাবে করতে পেরেছি? আজকে যে সেহরি খাইলাম, এটা কি সুন্দরভাবে খেতে পেরেছি? আজকে যে জোহরের নামাজটা আদায় করলাম, সুন্দরভাবে কি নামাজ আদায় করতে পেরেছি? সম্মানিত হাজরিন, আমাদের একটু চিন্তা নেওয়া দরকার। আজকে তো আমরা রোজার জন্য চিন্তা করি না, আমরা চিন্তা করি হলো ঈদের জন্য, যে রোজা দিনের বেলা থাক আর না থাকি, মার্কেট না করলে ঈদ সারবে না, অতএব আমাকে মার্কেট করাই লাগবে, তা না হলে ঈদ আটকে থাকবে, ঈদ আটকে থাকবে। আমি মনে করি ঈদ তো ওই সকল ব্যক্তিদের জন্য যারা দীর্ঘ 11টি মাস আল্লাহ তাআলা দাসত্ব পালন করেছে এবং বাকি একটি মাস আল্লাহ তাআলার কাছে সিয়াম সাধনা পালন করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ, ওই ব্যক্তির জন্য সাধনা, ওই ব্যক্তির জন্য আনন্দ। সম্মানিত হাজিরিন, কিসের নতুন কাপড়, আর কিসের নতুন পাঞ্জাবি, আর কিসের নতুন পোশাক, আর কিসের নতুন টুপি, আর কিসের আতর, আর কিসের সুরমা, আমি আমার জীবনের গুণাগুলি মাফ করে নিতে পারি নাই। এগুলো দিয়ে আনুষঙ্গিকতা করে আমার কোনো উপকারে আসবে বলে আমার মনে হয় না। আল ইকরা টিভি।